আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি এক নজরে সূরা আল মাউন। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর এটি নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১৭তম সূরা। এর আগে সূরা তাকাসুর এবং পরে সূরা আল কাফিরুন নাজিল হয়। এক নজরে সূরা কাফিরুন মক্কি যুগের শুরুতে নাজিল হয়। সূরা নং ১০৭, সূরার আয়াত নং ৭। এটি মক্কি সূরা। মেজর থিম: ১. বিচার দিবসকে অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য। ২. নামাজের ব্যাপারে উদাসীনতা। ৩. লোক দেখানো ইবাদত। সেগমেন্ট: পরকালকে অস্বীকার করা, পরকালকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া এমন মানুষদের কিছু কর্মকাণ্ড সূরার প্রথম ভাগে আল্লাহ তাআলা তুলে ধরেন। মুনাফিক: নামাজের ব্যাপারে উদাসীনতা, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা মুনাফিকদের লক্ষণ। এড়িয়ে যাওয়া: এ ধরনের মানুষ সকল প্রকার সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে চলে। মানুষের ছোটখাটো প্রয়োজনেও এরা এগিয়ে আসে না। গতিপথ ১. সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে চলা। যারা পরকালকে অস্বীকার করে তারা মনে করে আমাদের কোনো জবাবদিহি করতে হবে না, খামোখা কেন ঝামেলা পোহাতে যাব। তাই তারা এতিমকে ঠকায়। সমাজের কোনো বিষয়ে এরা দায়িত্বশীল আচরণ করে না। ২. দারিদ্র ও অভাবীদের বঞ্চিত করা। ধনীর টাকায় দরিদ্রের অধিকার আছে এই শব্দটি এই শ্রেণীর মানুষ মানতে চায় না, তাই তারা হতদরিদ্র মানুষগুলির কথা কখনো ভাবে না। ৩. প্রাণহীন ইবাদত। মুনাফিকরা দায় ঠেকাতে ইবাদত করে। তাদের ইবাদতগুলো হয় বিষম নিষ্প্রাণ। তাদের ইবাদতে আল্লাহ তাআলার প্রতি কোনো একাগ্রতা থাকে না। ৪. লোক দেখানো ইবাদতের নিন্দা। যারা লোক দেখানোর ইবাদত করে আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন। তাদের এসব ইবাদত কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকেও তারা পাবে না কোনো প্রতিদান। সেন্ট্রাল থিম: কুফরি ও মুনাফিকি স্বভাবের তীব্র সমালোচনা করা হয়েছে এই সূরায়।